গরু পাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার বার্তা দিয়েই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। রাজ্যে পালা বদলের পর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং গরু পাচার রুখতে পুলিশ এবং প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নেবার নির্দেশ দেওয়া হয়েছে। তারই জেরে একের পর এক নাকা চেকিং এবং বিশেষ অভিযানে পাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার আলু এবং চৌকারের বস্তার নিচে লুকিয়ে অত্যন্ত অমানবিক কায়দায় গরু পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গরুগুলোকে গোপনে নিয়ে যাবার চেষ্টা চলছিল বলে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। ঘটনায় আসামের 2 অভিযুক্তকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। কোচবিহারের 16 নম্বর রাজ্য সড়কে শুক্তাবাড়ি অঞ্চল অফিসের কাছে দুধের কুঠি দেওয়ানবশ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় মাথাভাঙা কোচবিহার রোড ধরে নিশিগঞ্জ থেকে কোচবিহারের দিকে আসছিল একটা বোলেরো পিকআপ ভ্যান। গাড়িটিকে আটকে চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর স্বাধীন সাক্ষী এবং অভিযুক্তদের উপস্থিতিতে গাড়িটিকে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায় গাড়ির মাঝখানে বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি একটা গোপন র্যাকের নিচে অত্যন্ত অমানবিক এবং অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছে 12টা গরু। পাচারের উদ্দেশ্যে গরুগুলোর ওপর আলু এবং চৌকার অর্থাৎ ভুসির বস্তা চাপিয়ে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে দেখে কোনো সন্দেহ না হয়। পুলিশ সঙ্গে সঙ্গে গরুগুলোকে উদ্ধার করে এবং পাচারে ব্যবহৃত বোলেরো পিকআপ ভ্যানটা বাজেয়াপ্ত করে। এই ঘটনায় আসামের গোয়ালপাড়া জেলার বাসিন্দা 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো হামিজুলউদ্দিন এবং দেওয়ান আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া 12টা গরুকে আপাতত খোয়ারে রাখা হয়েছে। আইনজীবী চন্দন বোস কি বলছেন শুনবো। জানতে পারলাম যে গত পরশুদিন অর্থাৎ 7 তারিখে কোতোয়ালি থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে অভিযান চালিয়ে 12টি গরু এবং গাড়ি উদ্ধার করেছে এবং ওই গাড়িটা গরুগুলোকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছিল আসামের দিকে, তার মধ্যে আলুর বস্তা দিয়ে ঢাকা ছিল যাতে কেউ বুঝতে না পারে। এখন নতুন সরকার এসছে, আপনারা জানেন যে যাতে এই পশু আমাদের এই বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় যেতে না পারে, প্রাথমিক যে প্রায়োরিটি দেওয়া হয়েছিল যে বর্ডারের যে জায়গাগুলো ফাঁকা আছে ফেন্সিং এর কাজে, সেটা সরকার তৎপরতার সহিত সে কাজ শুরু করেছে। এর ধীরে 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 এটা বন্ধ হয়ে যাবে এবং এই যে আমাদের পশু সমাজকে নিয়ন্ত্রণ করতে গেলে যে কোনো পশুকে সুস্থভাবে তাকে বাড়তে দেওয়া, সমাজের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বা সামাজিক গরুর থেকে তা আমরা অনেক কিছুই পাই। আগে তো গরু দিয়েই বিশেষ করে জমি চাষ করা হতো, কিন্তু এখন আমরা অনেকেই প্যাকেটজাত দুধ পান করি। গরুদের যে গরুর দুধ আজকে খুব দুর্লভ, সেখানে আমাদের গরু পালন করা এবং প্রত্যেকটা, এবং আপনারা হয়তো শুনেছেন যে গত কিছুদিন আগে যেটা বাজেট হয়ে গেছিল, সেখানে গোশালা যদি নির্মাণ করেন কোনো ব্যক্তি বা সংস্থা, তাকে প্রচুর টাকা ঋণ দেওয়া হবে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং গরুগুলোকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এভাবে আলু এবং চৌকারের বস্তার নিচে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। আইনজীবী রাধাবল্লভ বর্মন কি বলছেন শুনবো। অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্মে গোহত্যা নিষিদ্ধ এবং আমরা গরুকে গোমাতা হিসেবে বিবেচনা করছি, আমরা বিবেচনা করে আসি। গরুকে আমরা মা ভাবি, কিন্তু বিগত দিনে যে সরকার ছিলেন তৃণমূল সরকার, গোমাতাকে রক্ষার জন্য কোনো রকম ইনিশিয়েটিভ নেননি। উপরন্তু আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বাংলা থেকে আসামে গরু পাচারের চেষ্টা চলছিল। অমানবিকভাবে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি অসম নাম্বারের বোলেরো গাড়িতে। স্বাভাবিকভাবেই প্রথম অবস্থায় কিন্তু পুলিশ বুঝতেই পায়নি, কেননা গরু পাচারে এক অভিনব কৌশল প্রয়োগ করেছিল পাচারকারীরা। বোলেরো গাড়ির সামনে ছিল আলু আর আলুর বস্তা সহ অন্যান্য কিছু, তার আড়ালে বাঁশ দিয়ে তৈরি হয়েছিল এক খাঁচা, সেই খাঁচার ভিতরেই 12টি গরু ছিল। গোপন সূত্রে খবর ছিল কোতোয়ালি থানার পুলিশের কাছে। পুলিশ নাকা চেকিং বসিয়েছিল। রাজ্য সড়ক মাথাভাঙা নিশিগঞ্জ হয়ে গরুগুলি যখন আসছিল, তখন সুটকা বাড়িতে
বোলেরো গাড়িটি আটকানো হয়। তাদের খালাসি এবং গাড়ির চালককে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের সন্দেহজনক উত্তর পাচ্ছিল, তখন পুলিশ কর্মীরা ভিতরে গিয়ে তল্লাশি চালায়। তাদের চক্ষু চড়ক গাছ কীভাবে অমানবিক কায়দায় এবং অতি চালাকির মাধ্যমে গরুগুলিকে রাখা হয়েছিল আলুর বস্তার আড়ালে। গরুগুলিকে দ্রুত উদ্ধার করা হয়, পরবর্তী তাদের খোয়ারে রাখা হয়েছে। গাড়ির চালক আর ওই খালাসিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা। তাদের দুজনেরই বাড়ি আসামে কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবং এই যে অবৈধভাবে গরু পাচারের যে চক্র, সেই চক্রে আর কারা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় এসেছে। দীর্ঘ 15 বছরে তৃণমূলের অপশাসনের অবসান ঘটিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি একের পর এক শক্ত নিয়ম চালু করছেন, যেমন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তেমনি স্লটার অ্যাক্টও তিনি কিন্তু ক্রুয়েলিটি অ্যাক্টও কঠোরভাবে লাগু করেছেন। তিনি বলেছেন স্পষ্ট, ভারতীয় যে আইন আছে সে আইন মেনে সকলে চলতে হবে এবং আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। মুখ্যমন্ত্রীর এই কঠোর হস্তক্ষেপের পরেই কিন্তু রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়াচ্ছে। তৃণমূল সরকারের আমলে কাটমানি রাজ সিন্ডিকেট ছিল, সেই কাটমানি সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে গেছে, আর সাধারণ মানুষের মধ্যে ভয় আউট আর ভরসা ইন হয়েছে। সেই কারণেই সাধারণ মানুষ কিন্তু তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে কাটমানির টাকা ফেরত চাইছে। কোচবিহার দক্ষিণ বিধানসভার কাঁঠালতলাতে মাইকিং করে কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের নেতা। সেই কাঁঠালতলার সেই মাইকিংয়ের দৃশ্য যখন আমরা আজ তক বাংলার পর্দায় দেখাই, তখন সারা বাংলা শুধু নয়, সারা দেশ জুড়ে তোলপাড় হয়। সেই উত্তর ভারত, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ সেই দৃশ্য শেয়ার করে এবং সেটা বড় ভাইরাল হয়। আর সেই কাটমানি ফেরত দেওয়ার সেই ভাইরাল দৃশ্য যখন হয়, তারপর থেকে কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি ফেরত দিচ্ছে। সেই দৃশ্যও কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কোথাও তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পালিয়ে রয়েছে, বাড়ি ফেরার আগে মধ্যস্থতাকারী নিয়োগ করে কাটমানির টাকা ফেরত দিচ্ছে। কোথাও বা তৃণমূলের অঞ্চল সভাপতি কাটমানির টাকা ফেরত দিচ্ছে। অঞ্চল সভাপতি আর তার স্ত্রী দুজনই তৃণমূলের দোদণ্ড প্রতাপ নেতা ছিলেন তুফানগঞ্জে। স্ত্রী ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য, স্বামী ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। কাটমানি থেকে শুরু করে সব কিছুই তাদেরই কন্ট্রোলে ছিল। ক্ষমতার পালা বদলে তারা বাড়ি ছাড়া রয়েছেন, তাদের বাড়িতে ডিম থেরাপি দিয়েছে সাধারণ মানুষ। কোথাও দুর্গা মন্দিরে বসে তৃণমূলের কাউন্সিলর মাথা ভাঙাতে কাটমানির টাকা ফেরত দিয়েছে। কোথাও বাঁশের যে রয়েছে বসার জায়গা, মেঝেতে মাটিতে বসে কাটমানির টাকা কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলায় ফেরত দিচ্ছেন, কোচবিহারে ফেরত দিচ্ছেন। আর সেই দৃশ্য কিন্তু আমরা বারবার আজ তক বাংলার পর্দায় আপনাদেরকে দেখিয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।